আমি আজ বানিয়ে দেখাবো একদম আমার স্টাইলে মাশরুম কারির রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্যাকেটের মাশরুম নিয়েছি, এখানে এক প্যাকেট মাশরুমকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এটা অবশ্যই হালকা গরম জল দিয়ে করবেন, মানে উষ্ণ গরম জল দিয়ে এই কাজটা করলে খুব ভালো ক্লিন হয়। আমি হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ক্লিন করে নেব। উপরে অনেক নোংরা থাকে, সেগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। এবার এই গোটা অবস্থাতেও রান্না করা যায়, তবে এইটাকে আমি গোটা অবস্থায় করব না। খুব ভালো করে ধুয়ে আমি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝেড়ে আমি একটা মাশরুমকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এইভাবে কেটে আমি রান্নাটা করব। অন্যদিকে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। আর অবশ্যই রান্নাটা সর্ষের তেল দিয়ে করবেন, এতে করে এর টেস্টটা বেশি ভালো হবে। তেলটা দেওয়ার পর যখন ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু গোটা মশলা দেব। 2টো শুকনো লঙ্কা নিয়েছি, লবঙ্গ নিয়েছি 4টে, এলাচ নিয়েছি 2টো ফাটিয়ে, দারচিনি নিয়েছি সামান্য, আর নিয়েছি গোটা গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি 1 টিস্পুন মতো গোটা জিরে। এবার এই মশলাগুলো খুব ভালো মতো ফুটে উঠলে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কুচনো পেঁয়াজ। একদম ঝিরিঝিরি করে পেঁয়াজগুলোকে আমি কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভাজবো, তাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর রান্নাটা করতে আমার এখানে সুবিধা হবে। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝবেন ভাজাটা হয়ে গেছে। তখন এর মধ্যে অ্যাড করতে হবে আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্ট একসঙ্গেই করে নিয়েছিলাম, 1 টিস্পুন মতো দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। যে পাত্রের মধ্যে মশলাটা ছিল সেটা ধুয়েই আমি এখানে জলটা দিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তার মধ্যে আছে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এই মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম, ওই হাফ কাপ মতো। অবশ্যই গরম জল দিতে হবে। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো। ঢাকাটা প্রথমে দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে আমি মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়। দেখুন টমেটোটাও গলতে শুরু করেছে, মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে এসেছে। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। দেখুন উপরে তেল ভেসে উঠেছে, তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেছে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল, ওই 1 কাপ মতো জল আমি এখানে দিলাম। গরম জল অবশ্যই দিতে হবে। এবার আমি মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে মাশরুমটাকে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। মাশরুমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন মতো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এতে করে দেখতেও বেশ সুন্দর হয় আর ফ্লেভারটাও বেশ সুন্দর আসে। এটা দেওয়ার পর এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। এটা গরম ভাত, লুচি, রুটি, পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।